বিজেপিতে দুই নেতার বিদ্রোহ। রবিবার বিজেপি ছেড়ে কংগ্রেস নন্দিতা কার্লোসা। সোমবার কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ নন্দিতার। দল ত্যাগ বিজেপির বরিষ্ঠ নেতা জয়ন্ত দাসের। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ জয়ন্তের। তথাকথিত শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল বিজেপিতে অভ্যন্তরীণ কোন্দল আর গোপন নেই। একের পর এক ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির অন্দরমহলের বিরোধ। এবারের বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে দলের ভিতরে মাথা তুলে দাঁড়িয়েছে তুমুল অশান্তি। দিকে দিকে দলের বিরুদ্ধে ক্ষোভ। নয়া বিজেপি এবং সাবেক বিজেপির দ্বন্দ্ব চরমে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে সবেমাত্র যোগ দিয়েই টিকিট পেলেন কংগ্রেস ত্যাগী বরিষ্ঠ নেতা প্রদ্যুৎ বরদলৈ। দিসপুর থেকে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ের। দিসপুরে বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন বরিষ্ঠ নেতা জয়ন্ত দাস। দলে উপেক্ষিত হয়েই প্রকাশ্য বিদ্রোহ জয়ন্ত দাসের। দিসপুর কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জয়ন্ত দাসের। এদিন মনোনয়নপত্র পেশ করলেও বেশি জাঁকজমক করেননি জয়ন্ত দাস। মনোনয়নপত্র পেশ করতে যান গোপনে, কারণ মাঝপথে অপহরণের ভয় পেয়েছেন বলে নিজেই জানালেন জয়ন্ত দাস। কারো নাম না করে মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে জয়ন্ত বলেন, কোথায় কি করেন তার ঠিক নেই। রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যেতে পারেন, কোনো কেস দিতে পারেন, মনোনয়ন পেশের জন্য পৌঁছতেও না দিতে পারেন। আজি মনোনয়নপত্ৰ দিবলৈ মই মানে অলপমান এটা কথা কওঁ আজি যে মই মনে মনে আহিছোঁ, বুজি পাইছে। ক'ত বা কি কৰে, ৰাস্তাত বা ক'ৰ পৰা কি কৰি উঠাই লৈ যায়, কি কেছ দিয়ে, ইয়াত আহিয়ে পাব নিদিব পাৰে, মোৰ এইটো বিশ্বাসে নাই। তাৰমানে শেষ পর্যন্ত মনোনয়ন পেশ করতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা ছিল। জয়ন্ত দাস বলেন, অনেক ভয়ভীতি হুমকি দেখানো হয়েছে, তবে এসব হুমকিকে তিনি পাত্তাও দেননি। তবে বিকেল 3টে পর্যন্ত তাকে আটকে রাখা হলে মনোনয়ন পেশের সময় পেরিয়ে যেত, তাই সতর্ক ছিলেন জয়ন্ত। আমাৰ বাপৰে ভাবুকিটো বহুত আহিছে, সেইবিলাক ভাবুকি মই ভয়ো নকৰোঁ, মই কেয়াৰে নকৰোঁ। কিন্তু যদি কিবা কাৰণত ধৰি ইয়াত আহিব নোৱাৰা অৱস্থা কৰি থৈ দিয়ে আৰু 3টা বজাৰ পিছত মোক এৰি দিয়ে, বুজা নাই। তে সেনেকুৱা সেইটো যিহেতু তেওঁৰ এনেকুৱা তেৰা বেকা ৰাস্তা লৈয়ে, সেইকাৰণে কৈছোঁ আজিৰ দিনটো অন্তত, সেইকাৰণে মই মোৰ সমৰ্থকবিলাকক কৈছোঁ যে বেছি চিন্তা কৰিব নালাগে, আমি হৈ হল্লা নকৰোঁ। নতুন দল গঠনের পরিকল্পনার কথাও এদিন জানান বিদ্রোহী নেতা জয়ন্ত দাস। তার তৈরি নতুন দলের নাম হবে তৃণমূল বিজেপি। মনোনয়ন পেশের পর অসমে ন্যায়যুদ্ধের জন্য এগিয়ে যাবেন বলে জানান জয়ন্ত দাস। মই ইতিমধ্যে যিটো অকলে ঘোষণা কৰিছিলোঁ যে দল গঠন কৰিম, সেই দলটোৰ নামো মই অকলে ভাবি থৈ দিছোঁ, তৃণমূল বিজেপি। আৰু অসমৰ যিমান মোৰলৈ এতিয়া ফোন আহিছে, আজি নমিনেশ্যন দিয়াৰ পিছত দ্বিতীয় পৰ্যায়ৰ এই ন্যায় যুদ্ধৰ কাৰণে মই সদা প্ৰস্তুত হৈ আগবাঢ়ি যাম। এদিকে টিকিটে বঞ্চিত হয়ে রবিবার রাতেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা কার্লোসা। টিকিট নিয়ে একরকম নিশ্চিত ছিলেন নন্দিতা। দলের শীর্ষ নেতৃত্ব তাকে প্রার্থী করবে বলে আশ্বাস দিয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা কার্লোসাকে টিকিট দিতে অস্বীকার করে বিজেপি। তারপরই দল ত্যাগের সিদ্ধান্ত নেন নন্দিতা। রবিবার রাতে কংগ্রেসে যোগ দেন ক্ষুব্ধ নন্দিতা কার্লোসা। কংগ্রেসের টিকিটে মনোনয়ন পেশ নন্দিতা কার্লোসা। দল সম্পর্কে ক্ষোভ গোপন রাখেননি নন্দিতা কার্লোসা। ক্যাবিনেট মন্ত্রী হলেও বিজেপিতে অত্যন্ত চাপের মধ্যে ছিলেন বলে গুরুতর অভিযোগ নন্দিতার। Unfortunately, यहाँ का politics is quite different. It's very heartening to know that कि जब भी था, whenever I was in the Bharatiya Janata Party, it was a submissive type of an BJP, जहाँ आप लोग भी मालूम है हमेशा ऐसे होता था मेरा साथ में। কোনো নেতার সম্পর্কে বিশেষ করে কিছু বলতে না চাইলেও বিজেপির অভ্যন্তরে ভেদভাবের কথা করেন নন্দিতা। मैं वहाँ पे रह के जो हमेशा उन लोग का अनुभव जो सेम नहीं होता है, थोड़ा अलग अलग होता है, भेदभाव हमेशा जो होता है वो अभी से नहीं होगा। एंड इट विल बी अ फ्री पॉलिटिकल अफेयर फॉर द होल पीपल ऑफ माय डिस्ट्रिक्ट। এদিকে বঙ্গাইগামে মনোনয়নপত্র পেশ করতে এসে কেঁদে ফেললেন উপেক্ষিত বিজেপি নেতা সঞ্জয় রায়। অভয়াপুরী কেন্দ্রের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সঞ্জয় রায়। অভয়াপুরী কেন্দ্রে টিকিট প্রত্যাশী ছিলেন বিজেপির যুব মোর্চার উপসভাপতি সঞ্জয় রায়। শেষ মুহূর্তে অগপনেতা ভূপেন রায় বিজেপিতে যোগ দিয়ে 12 ঘন্টার মধ্যেই টিকিট পেয়ে যান। ক্ষুব্ধ সঞ্জয় পদত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন সোমবার। দীর্ঘ 10 বছর রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি, আর এই সময়কালে দলের অভ্যন্তরে দেখা দিয়েছে নানা জটিলতা।
এবারের নির্বাচনে দলে নতুন পুরনোর দ্বন্দ্ব এক অন্য মাত্রা পেয়েছে। দলের সাংগঠনিক বন্ধন, দলীয় অনুশাসন অনেক ঢিলেঢালা হয়ে পড়ে, ফলে দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিরোধ। এই বিরোধ কতদূর পৌঁছায় সেটাই সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।